স্ত্রীর কথায় উঠে না বসে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। তার মানে 5 নাম্বার যেটা রসুল বলছেন পুরাপুরি মিলে গেছে। হওয়া দরকার ছিল স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, এখন উল্টা হয়ে গেছে, স্ত্রীর কথায় স্বামী উঠে বসে। ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন মাকে সন্তান বড় পর মনে করবে। এখনকার সময়ে মনে করে কিনা করে না? বউয়ের কথায় উঠে বসে, মায়ের বড় পর মনে করে। বৃদ্ধাশ্রমের আপনি ভিডিওগুলো দেখবেন, এমনও মা কান্নার কারণে কথা বলতে পারতেছে না, এই সন্তান কেমনে আমারে ভুলে গেল। বরিশালের লঞ্চ ডুবে গিয়েছিল, জালকাঠিতে গিয়ে লঞ্চটা ডুবেছে, কুয়াকাটায় যাবে, মায়ের কথাগুলো স্বামী নিজে বলেছে, সন্তানরা সাক্ষী দিয়েছে। মা তো এমন হয়, মা সাঁতার জানে না, সন্তানদেরকে বাপের হাতে উঠায় দিয়েছে, স্বামী গো তোমার হাতে উঠায় দিলাম, আমার কলিজার টুকরা সন্তানগুলারে দেখে রাখবা। সন্তানদেরকে শেষ আদর করল, বাজান তোদেরকে রেখে যাচ্ছি, আর কোনদিন দুনিয়াতে দেখা হবে না, মায়েরে মাফ করে দিও, তোমাদের পড়াশোনার জন্য বকাঝকা করেছি, মাকে বদদোয়া করো না, মায়ের জন্য দোয়া করো। বাপ স্বামীর হাতে সন্তানদেরকে উঠা, মা আগুনের ভিতরে পুড়ে গিয়েছে, সাঁতার জানে না, বাপ সন্তানদেরকে নিয়ে ঝাঁপ দিয়েছে, কোত্থেকে যেন একটা নৌকা এসেছে, বাপ সহ সন্তানরা উঠে পড়েছে, সন্তান বেঁচে গেছে, বাপ বেঁচে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের গিলু বের হয়ে গেছে, সন্তানকে বুকের সঙ্গে মা আগলে ধরে রেখেছে, এর নাম হচ্ছে মা। মা তো এমন হয়, অসুস্থ হয়ে গেলে দেখবেন শিওরে বসে মা প্রতিনিয়ত বলে, আল্লাহ প্রয়োজনে আমার হায়াত থেকে সন্তানকে হায়াত দিয়ে দাও। যেই মা সন্তানকে না খায় না, আপনার এত বড় বাড়ি হয়েছে, বড় বাড়িটার ভিতরে আপনি বিশাল বিশাল রুমের ভিতরে থাকেন, মা ছোট্ট একটা পেটের ভিতরে ঠিকই আপনাকে জায়গা দিয়েছিল। আপনার বড় ঘরের ভিতরে একটা খাটের ভিতরে মাকে আপনি থাকতে দিতে পারেন নাই, গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে এমন সন্তান আছে। আমার দেশের পুলিশ গিয়ে উদ্ধার করেছে, এই দৃশ্যগুলা প্রমাণ করে দেয়, এই দৃশ্যের পরে যিনি আযাব দেন তিনি কে? কয় নাম্বার জানি ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছে। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, একজন মুরব্বী কোমর টান দিচ্ছে। মুরব্বী আছেন না গেছেন? না, যদি কারো কোনো সমস্যা এরকম একটু দেখাবেন যে হুজুর আমি যাচ্ছি আর আসতেছি, নাইলে জুতা খুঁজে পাবেন না, কত রকমের ঝামেলা আছে না। মাশাআল্লাহ, এবার ঠিক আছে তো? সবাই একটা জোরে তাকবীর দেন তো দেখি। শেষ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, উনি ঘরে ঘরেই জ্বালাতে চাচ্ছেন। দেখি আরেকজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, একেবারে মন ভরে গেছে।
আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? এবার 8 নাম্বারটা শুনেন। ও 7 এখনো হয়নি? মাশাআল্লাহ। এই না শ্রোতা, ভুল হয়েছে ডাইরেক্ট হুজুরে ধরায় দিতে হবে। হুজুর কি ভুল করতে পারে না? আমরা এরকম কোন জ্ঞানী লোক না যে আমাদের একেবারে কোনো ভুল হইতে পারে না। ভুল হওয়া মাত্র আদবের সাথে এটা ধরাই দিবে যে হুজুর এই জিনিসটা আপনার ভুল হয়েছে। তাহলে কয় নাম্বার বলেন? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধুদেরকে ছেলেরা বড় আপন করে নেবে, মেয়েরা বড় আপন করে নেবে। বন্ধু বান্ধবী ছাড়া কিছু বুঝে না। বন্ধুদের জন্য রাত 2টা বুঝি না, 3টা বুঝি না, ফোন দিলেই গরম গরম পানি, কালা পানি, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, মেরিজুয়ানা সব খাওয়ার জন্য বন্ধুদের আড্ডায় একসঙ্গে চলে যায়। বন্ধুদের আড্ডা থেকে কেউ তাদের বাধা দিতে পারে না। বন্ধুদের জন্য পাগল পাড়া হয়ে যায়। এমন যুবক এখনকার সমাজে আছে না? না। কয় নাম্বার এটা? 8 নম্বরে নবীজি বলেন আকসাবাহু, বাপ বড় পার হয়ে যাবে, বন্ধু আপন হয়ে যাবে, বাপ বড় পড় হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন বাপদের কাছ থেকে শুনি, জুমার নামাজে গেলে বিভিন্ন বাপ হাতে ধরে বলে হুজুর দোয়া করবেন। কেন? হুজুর আমার ছেলেটা আমার শত্রুর মতো মনে করে, কি করি নাই হুজুর তার জন্য। এই বছরও নতুন একটা জামা কিনি নাই হুজুর, পুরাতন জামাটা ইস্তারি করে পরছি। জুতা আমি ঈদে নেই না, কিন্তু সন্তানের কোনো অভাব অপূরণীয় রাখি নাই। আইফোন লাগবে দিয়েছি, স্যামসাং আলট্রা লাগবে দিয়েছি, অপ্পো লাগবে দিয়েছি, শাওমি লাগবে দিয়েছি, যা লাগবে, হুন্ডা লাগবে দিয়েছি, সব দিয়েছি। এরপরে সন্তান চিনল না আমার। বাপকে যখন সন্তান পর মনে করবে, বন্ধুকে যখন আপন মনে করবে, পরিষ্কার যুবকেরা এই মাহফিল থেকে বুঝে নেন, যিনি রাগান্বিত হয়ে যাবেন, আযাব গজব দিবেন, তিনি কে? আগেকার সময়ে বাপের চোখের দিকে তাকায় কথা বলে, এরকম সন্তান একেবারে বেয়াদব ছাড়া ছিল না বললেই চলে। বাপের চোখের দিকে তাকায় কথা বলবে। এখনো আমরা বাপের চোখের দিকে তাকায় কথা বলতে পারি না। বক্তা হুসি ঠিক, আমার আব্বা একজন আলেম, এখনো কথা বললে জি আব্বা, মাথাটা নিচের দিকে দিয়ে রাখে। বাপ একটা বটবৃক্ষের মতো। আজকে আমি এখানে ফয়সাল ভাইয়ের আব্বার বাসায় মনে হয় খাওয়া দাওয়া করছি। উনার বয়স 90-এর উপরে হবে, এরপরেও বাপ খালি ইশারা করছে, এই তাড়াতাড়ি নিয়ে আসো খানা। এই হুজুরটা বসে আছে, এই হুজুরে কি তোমরা খাওয়াবা না? উনারও প্লেট দাও। কোনো কথা ছাড়া সামনে সব রেডি হয়ে গেছে। বাপের সম্মান যদি আপনি না বুঝেন, বাপের ইজ্জত যদি না বুঝেন, ভাগ্য খুলবে না। মা বাপ যদি খুশি হয়ে যায়, অল্প স্বল্প ইনকামে যিনি বরকত দিয়ে কবুল করে নেবেন, তিনি কে? এমন দৃশ্য আমরা বাংলাদেশে দেখছি। একটার পর একটা হুন্ডা বাপ কিনে দিস, সন্তান শেষে এসে বলছে আব্বা আরো একটা লেটেস্ট মডেলেরটা লাগবে। বাপ বলছে বাজান একটু সময় দাও, আমি তোমার জন্য রেডি করতেছি। টাকা পর্যন্ত বাপ বালিশের নিচে নিয়ে ঘুমাইছে, সকালবেলায় সন্তানরে কিনে দিবে। সন্তানের সহ্য হয় নাই, কেরাসিন ঢেলে দিন, বাপের শরীরের ভিতরে আগুন ধরায় দিয়েছে। দাও দাও করে বাপের শরীরটা যখন জ্বলতেছে, বালিশের কাছে যখন গিয়েছে বাপ ছটফট করতেছে। টাকা
এই সময় বুঝে তো আর কোনো লাভ হবে না। ঠিক যেমনি বাবার হক দরকার, সন্তান তিনটা হক আপনার কাছে পাওনা। আপনি বাপ, এক নম্বরে আপনি নেককার মহিলা দেখে বিবাহ করবেন, তার মানে তার মাটা নেককার হবে। দুই নম্বরে সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখবেন, নাম যেন সেন্টু আর মিন্টু।